ভোটার লিস্টে যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা ছিল তাদের জন্য সুসংবাদ। ইতিমধ্যেই ভোটার লিস্টের যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট সেটা প্রকাশ পেয়ে গেছে। এই লিস্ট মূলত দুইভাবে প্রকাশ হয়েছে, দুটো লিস্টে প্রকাশ হয়েছে। একটা লিস্টে দেখা যাবে কাদের কাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ফাইনাল লিস্টে গিয়েছে, এবং আর একটা লিস্টে দেখা যাবে কাদের কাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটের লিস্টে গিয়েছে। ঠিক আছে, তো চলুন আপনাকে দেখাই কিভাবে চেক করবেন আপনার বুথের কার কার নাম অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হলো আর কার কার নাম অ্যাডজুডিকেশন থেকে ফাইনাল লিস্টে গেল। তো সবার আগে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করবেন তো সরাসরি আপনার কাছে এই ওয়েবসাইট খুলে যাবে, আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, অন্য কোনো কিছু আপনাকে সার্চ করার দরকার নাই, জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি এই পেজে আপনি চলে আসবেন। এখানে আসার পর সবার আগে স্টেট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল। স্টেট যখনই সিলেক্ট করবেন এরপর আপনার কাছে চলে আসবে ইয়ার অফ রিভিশন, এটা 2026 সিলেক্ট রাখবেন। এরপরে রোল টাইপ, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো জিনিস অ্যাড হয়ে গেছে। প্রথম অপশন অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং তার নিচে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1। তো দুটো নতুন অপশন অ্যাড হয়েছে। তো দুটো নতুন অপশনের মধ্যে যেটা প্রথম অপশন রয়েছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, এই অপশনটায় যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার বুথের যাদের নাম বর্তমানে অ্যাডজুডিকেশনে ছিল তাদের নামগুলো থেকে অ্যাডজুডিকেশন হেঁটেছে কিনা, ফাইনাল লিস্টে গিয়েছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। আর দ্বিতীয় লিস্ট হচ্ছে ধরুন কারো নাম অ্যাডজুডিকেশনে ছিল, তার নামটা ডিলিট করা হলো, তো সেই ডিলিটেড নামটা আপনি ডিলিটেড লিস্টে দেখতে পাবেন। বোঝা গেল? তো চলুন আমি দুটোই আপনাকে একটা একটা করে ডাউনলোড করে দেখাচ্ছি, তবেই আপনি ব্যাপারটা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমি প্রথমটাই অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্টটা ডাউনলোড করছি, সিলেক্ট করলাম। এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট ফর এক্সাম্পল আমি এখান থেকে নর্থ 24 পরগনা সিলেক্ট করলাম। নর্থ 24 যখন সিলেক্ট করব তারপর এখান থেকে আমাকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করতে বলবো, অর্থাৎ বিধানসভা। তো এখান থেকে বিধানসভা ফর এক্সাম্পল এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি একটা, বাগদায় সিলেক্ট করে নিলাম। এরপরে এখান থেকে ক্যাপচা কোড আছে, একবার রিফ্রেশ করে নেবেন ক্যাপচা কোডটা, নাহলে এক্সপায়ার বলে অনেক সময়তে। এরপরে দেখে দেখে টাইপ করবেন, ক্যাপচা কোড দিলাম। এরপর এখান থেকে আপনার স্কুলের নামটা সিলেক্ট করতে হবে। তো ফর এক্সাম্পল আমি প্রথম স্কুলটাই সিলেক্ট করছি, ক্লিক করলাম। ক্লিক করে এখানে ডাউনলোডের ওপরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড হয়ে গেল খুব ইজিলি উপরে। তো আমি এটা ওপেন করে দেখাই আপনাদেরকে, এই দেখুন ওপেন করলাম, এই হচ্ছে। তো এখানে আমার এই লিস্টে 2 জন পুরুষ 4 জন মহিলা, টোটাল 6 জনের নাম আছে। এবার এই 6 জনের নাম আছে মানে কি, মানে এই 6 জনের নাম আছে মানে এই 6 জনের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল ফাইনাল লিস্টে, যেটা 28 তারিখে বেরিয়েছিল। তো সেই লিস্টে অ্যাডজুডিকেশন ছিল, এখন বর্তমানে এই নামগুলোর ওপর থেকে অ্যাডজুডিকেশন হেঁটে গিয়েছে। এবার হেঁটে যাওয়ার পরে এই নামগুলো কিন্তু ফাইনাল লিস্টে চলে এসছে। এখানে বাংলাতে বলাই রয়েছে, আপনারা যদি একটু পড়েন, এখানে বলে দিয়েছে 23/3/2026, মানে গতকালকে বিকেল 5টা অবধি ভেরিফিকেশন করার পর এই নামগুলো এসছে, মানে এই নামগুলো সব ভেরিফাই হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে 28 তারিখের যে ফাইনাল লিস্ট, সেই লিস্টের সঙ্গে এই নামগুলো অ্যাড হয়ে গেছে ফাইনাল লিস্টে। বোঝা গেল? মানে এই লিস্টে নাম থাকা মানে আপনার নাম ফাইনাল তালিকায় উঠে গেল। এবার আমরা আসি, এই যে প্রথম লিস্টটা করলাম, এবার আমরা আসবো ডিলিটেড লিস্ট। বাট ডিলিটেড লিস্টে আসার আগে এই পেজটা একবার আমরা রিফ্রেশ করে নেব এখানে, না হলে রেজাল্ট ঠিকঠাক আসবে না। রিফ্রেশ করলাম। এবার আমি প্রথম থেকে আবারও ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব, এখানে 26 সিলেক্ট থাকবে। এখানটা এবার আমরা অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট এইটাই সিলেক্ট করব। করার পর আবারও আমরা একই রকমভাবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, নর্থ 24 পরগনা। এখান থেকে আমি বাগদা সিলেক্ট করব। হ্যাঁ, করার পর এখানে ক্যাপচা কোডটি একবার রিলোড করে নেব, তারপরে টাইপ করব আর সেম দেখে রেখে ওকে। এরপরে এখান থেকে আমি স্কুলটা সিলেক্ট করব, করে ডাউনলোড। দেখুন আমার কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে, এই দেখুন ডাউনলোড হয়ে গেল। এবার দেখা যাক তাহলে দ্বিতীয় লিস্টে আমার কি আসে এখানে। এই দেখুন বন্ধুরা, দ্বিতীয় যে লিস্ট পেলাম এখানটায় দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর নাম রয়েছে বন্ধুরা। আপনি যদি নিচের দিকে আসেন, এখানে পুরুষ 23টা এবং এখানে মহিলা 21টা, টোটাল 44টা। এই টোটাল 44টা নাম কিন্তু কমপ্লিটলি ডিলিট করে দেওয়া হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন গতকালকের 23 তারিখ বিকেল 5টা অবধি ভেরিফিকেশন করার পর এখানে এই সমস্ত নামগুলো দেখতে পাচ্ছেন বিয়োজন তালিকা হিসাবে প্রকাশিত হলো, মানে এদের নামগুলো সব ফাইনাল লিস্ট থেকে বাদ পড়ে গেল। বুঝতে পারলেন? তো এইভাবেই আপনি চেক করতে পারবেন আপনার বুথে কতজনের নাম বাদ পড়লো এবং কতজনের নাম ফাইনাল তালিকায় উঠলো প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো সেই লিস্ট থেকে।